আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আপনার নিশুর সঙ্গে শাকিব খানের কম্পেয়ার করা হয়, তো এই বিষয়টা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? দেখেন, কম্পেয়ার করে এটা আমি একদমই পছন্দ করি না। কারণ আফরান নিশো তার অ্যাক্টিং স্কিল আলাদা, তার জনরাটা আলাদা। শাকিব খান তার অ্যাক্টিং স্কিল আলাদা, তার জনরাটা আলাদা। এবার আমি একটা কথা বলি, বাংলাদেশে যদি আপনি আমার বলেন চলচ্চিত্র জগতে অলরাউন্ডার, তাহলে আমি এক বাক্যে এক নিঃশ্বাসে বলে দেবো শাকিব খান। কেন অলরাউন্ডার বললাম শাকিব খানকে? সে যখন পর্দায় অ্যাক্টিং করে তখন আপনি ধরতেই পারবেন না সে অ্যাক্টিং করতেছে। তার এতটা নিখুঁত অভিনয়। তাণ্ডবের মধ্যে যখন আয়রন ছেলে ভাতের থালাটা দেয়, ভাত মুখে নিতে যায়, ফেসের যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশন বর্তমান যারা যে সুদর্শন হিরো, মানে শুক্র অষ্টদিন আয় ক্যামেরার সামনে নিজের স্মার্ট ভাবে শুরু করে দেয়, এই এক্সপ্রেশন দিতে ওদেরকে জন্ম নিতে প্রায় 12 বার। এটাই বলে দিলাম। এবার আসে আফরান নিশো। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি সে একজন ভালো অ্যাক্টর, অভিনয় ভালো করে, নাটকে ভালো করেছে, ওয়েব সিরিজে ভালো করেছে, প্ল্যাটফর্মে অনেক ভালো করেছে, সিনেমাতেও অনেক ভালো করার চেষ্টা করছে, শুভকামনা। আর এই যে কম্পেয়ারের কথা বললেন না ভাই, কম্পেয়ারটা একদমই যায় না। শাকিব খানের সাথে কম্পেয়ার কারা করবে জানেন? ফেরদৌস, রিয়াজ, আমিন খান, এরা যদি করে, রুবেল, এরা যদি করে তারা মানায়। ভাই তাদের সাথে শাকিব খানের জার্নিটা শুরু। আমি যাদের নাম বললাম তাদের আগে থেকে তারা ফিল্ম ইন্ডাস্ট্রি জার্নি শুরু করছে। শাকিব খান আছে 1999-তে। এবার আসছে আফরান নিশোর কথা, উনি আছে কততে ভাই? এই যে আপনারা যা বলেন কম্পেয়ার, এই যারা কম্পেয়ার করে, এই যে দর্শকরা কম্পেয়ার করে, এদের মাথায় আসলে মাল বেলা কিছু নাই। আমার মনে হয় এরা দুধ খায় না, দুধের জায়গায় মনে হয় ওই যে গরুর চুনা মনে হয় খাইছিল, যার কারণে এই অবস্থা। আপনি একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার আপনার, যে একজন বাংলাদেশের মেগাস্টার আর একজন নর্মাল স্টার। ঠিক আছে, আমি কিন্তু ছোট করতেছি না, অবশ্যই আপনার নিশ্চয় ভালো অ্যাক্টর, এটা নিঃসন্দেহে, এটা বলা বাকি রাখে না। আমি যদি বলি যে আপনার নিশ্চয় ভালো অভিনয় করে, এটা ভুল কথা। সে ভালো অভিনয় করে, তার অনেক দর্শক আছে, এটা সত্য কথা। আর শাকিব খানের সাথে কম্পেয়ার একদমই বেমানা, এটা যায় না ভাই, একদমই যায় না। ইভেন আমি নিজে এটা পছন্দ করি না। ঠিক আছে, যারা এগুলা করেন, এগুলা করা বন্ধ করেন। এগুলা করে আপনাদের হিরো কারো ছোট করতেছেন। হ্যাঁ, কম্পেয়ার করবেন কার সাথে? নীরব আছে, ইমন আছে, আদর আজাদ আছে, তারপরে যে আরো অনেক হিরো আছে তাদের সাথে, এদের সাথে কম্পেয়ার করলে মারা যায়। কিন্তু হিরো আলম, জায়েদ খান, এদের সাথে ভাই কম্পেয়ার করলে মারা যায়। কিন্তু আসলে এই যে শাকিব খানের সাথে ভাই, এটা ভাই ভুলভাল ধারণা, এগুলা একদমই কখনো যায় না। কারণ মেগাস্টার শাকিব খান এখন 27 বছর রানিং, তিনি ইন্ডাস্ট্রি লিড দিয়ে যাইতেছে, তারপরেও উনি নিজের কখনো কারোর সাথে কম্পেয়ার করো না। কে, উনি কি চাইলে পারে না? ওনার থেকে সিনিয়র অভিনেতা নাই? অবশ্যই আছে। যেখানে উনি নিজেই কম্পেয়ার করো না, সেখানে তোমরা ভাই ছোট জুনিয়র আয়া কম্পেয়ার মারাও, ভাই এটা তো হাস্যকর বিষয়। হাসা দ্বারা কিছুই না। সেটাই বলবো, রুকো যারা বাচ্চো, সবার করো, এত উত্তেজনা হওয়ার কোনো কারণ নাই। তোমাদের হিরো অবশ্যই ভালো অ্যাক্টর, তার এই না ইন্টারন্যাশনাল মানে একবার হয়ে গেছে, ব্যাপারটা এমন না। সো মেগাস্টার ইন্টারন্যাশনাল, আর বাকি যারা আছে তারা ভালো করার চেষ্টা করতেছে। আর আরেকটা কথা বলতে চাই, আফরান নিশো হি ইজ এ গুড অ্যাক্টর, ইজ এ গুড পারফর্মার, তার অ্যাক্টিং স্কিল খুব ভালো, এটা নিঃসন্দেহে। আমি আবারও বলতেছি, আফরান নিশো ভক্তরা আমি জানি আমার ধুয়ে দিবা, তাতে আর যায় আসে না, আই ডোন্ট কেয়ার, বুঝে নাই? কারণ আমি খারাপ কিছু বলিনি। আফরান নিশো অভিনেতা ভালো, আর শাকিব খান অলরাউন্ডার, যার ধারে কাছে কেউ নাই। বাংলাদেশটা কলকাতা তো আমি কম্পেয়ার করুন, আজকে দেব বলেন, জিৎ বলেন, 2011 সালে 12 সালে ওরা যখন কলকাতার সুপারস্টাররা, মানে স্টাররা দাবা দাঁড়াইছে, আমাকে মেগাস্টারকে ছোট করছিল তখন, আর আজকে আমাকে মেগাস্টারের গানের রিলিজ করে কলকাতা বড় বড় সুপারস্টাররা। উদাহরণস্বরূপ যদি বলি, তুফান সিনেমা লাগে উড়াদুরা, এইটার গানে স্বয়ং আমি যদি বলনা করি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফেমাস অ্যাক্টর একটা সময় ছিলেন, এবং এখনো, সেটা হচ্ছে সানি লিওন। এই সানি লিওন ওই যে দুষ্ট কোকিল একটা গান আছে না, এই গানের মধ্যে পারফর্ম করছে, মানে একটা টিকটক বানাইছে। এরপরে বলিউডের এই যে আপনার অমিতাভ বচ্চন, উনি নিজে একটা স্টোরি দিছিল এই গানটা নিয়ে, এই যে দুষ্ট কোকিল নিয়ে। এরপরে আমি যদি বলি, এই যে আপনার যে আরেকটা ইরাজ, ও নার্গিস ফাকরি বলিউডের, ইনি নিজে এই যে একটা গান লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, এটা মাঝে মধ্যে একটা বানায়, রিলস বানায়, স্টোরিও দেয়, বুঝতে পারছেন? তো এটাই বলুন ভাই, শাকিব খানের গান কিন্তু এখন বলিউডের হিরোরা কি রিলস বানায়, তাহলে বুঝতে হবে মেগাস্টার কোন লেভেলে। সেটাই আমি আগে বলেছি, এখনো বলি, শাকিব খান নট এ সুপারস্টার, নট এ মেগাস্টার, ইজ এ অলরাউন্ডার, এবং সে বাংলাদেশের জাতীয় নায়ক। আমি এটা বিশ্বাস করি একদিন ইন্টারন্যাশনাল অ্যাক্টর হবেন, ওয়ার্ল্ডের সুপারস্টার হবেন। থ্যাংক ইউ।